কাশি লইয়া নামো, লাঙ্গল নিয়ে নামো। এবার আর আগের দিন না, এবার তুমি শান্তি পেতে চাও, বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘরে ঘরে, আল্লাহর জমিনে প্রত্যেকটা মানুষের অন্তরে শান্তি পাবে। ইসলাম ক্ষমতায় নিয়ে দেখো। আলেম ওলামারা তোমাদেরকে রান্না করে, তোমাদেরকে ভাগ বটোয়ারা করে খাওয়াতে পারে কিনা একবার চান দিয়ে দেখো। আর যদি না পারে ফের আর দরকার নাই। এবার আমার আব্বাদের যুবক ভাইরা, আদম শফিউল্লাহ ডাক দিয়ে কই, কালিমা পড়লাম, মহারানা আদায় করবো কি দিয়া? জিবরাইল কই, বিশ্ব নবীর যদি 10 বার দরুদ পড়ো, 10 বার সাথে সাথে পড়ে নিল, মহারানা আদায় হয়ে গেল। এবার আদম আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছে, বিশ্রাম করতেছে। শেষ পর্যন্ত সুখে থাকলে ভূতে গিলায় জান্নাতের ভিতরে মিস্টার আজাদিল ওই শয়তান ডাক দিয়ে কয়, আদম হাওয়া, জান্নাতের ভিতরে একটা গাছ আছে সাজারাতুল, এই গাছের ফল খাও, গন্ধম যদি খেতে পারো চিরঞ্জীব জান্নাতে থাকতে পারবা। শয়তানের প্রবচনায় পড়ে এই ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। আমার মালিক জানায় দেয়, পৃথিবীর গোলাম, ও টাঙ্গাইল জেলদুয়ার নাগরপুরের মুসলমান মা জাতি ভাই বোন, তোমরাও যদি আমার মালিকের জান্নাতে নাজ নেয়ামত খাইতে চাও, দুনিয়ার জেনার কাজ বন্ধ করো, হারাম কাজ বন্ধ করো, হালাল কামাই রোজগার চালু করো, ছিনতাই রাহাজানি সব কিছু দুর্নীতি বন্ধ করো। আল্লাহর জমিন থেকে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ কাজগুলো বন্ধ করো। দুনিয়ার জমিনে সব নাজ নেয়ামত খাও। গাভীর বাচ্চা বেঁধে রেখে দুধ খাইয়া শক্তি বানাইছো, আম গাছ লাগাইয়া আম খাইয়া শক্তি বানাইছো, সাগরের সলা চিংড়ি মাছ খাইয়া শক্তি বানাইছো, ইলিশ মাছ খাইয়া শক্তি বানাইছো, গরু জবাই কইরা গোশত খাইয়া শক্তি বানাইছো। এখন আমি আল্লাহর সাথে পাল্লা দাও। আমি আল্লাহরে আল্লাহ কইয়া মানতে চাও না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে চাও না, সব নিজেকে ক্ষমতাসীন ভাবো না। আদম আর হাওয়া যখন গন্ধম ফল খেলেন, সাথে সাথে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাতের গেট থেকে বের করে দিতে বাধ্য হলো। একজনকে হাওয়াকে শ্রীলঙ্কায় ছেড়ে দিল, আদম শফিউল্লাহকে জেদ্দার মাটিতে ছেড়ে দিল। 350 বছর কেঁদে কেঁদে জীবন কাটাইল। আদম নবী বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের ভামকন্নারে জাবালে রহমত পাহাড়ে উঠে আদম শফিউল্লাহ আল্লাহর কাছে রোনাদারি করে, তওবা করে, ইস্তিগফার করে আর বলে, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম নবী যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে তওবা করতে পারে, এ টাঙ্গাইল জেলদুয়ার নাগরপুরের মুমিন মুসলমান, জোহরে বাতেনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে দেশে বিদেশে, কে কোন জায়গায় কোন গুনাহ করেছে রে মুমিন, জীবনের সব গুনাহ থেকে কারা কারা তওবা করবি রে ভাই? আদমের সন্তানেরা যারা তওবা করতে চাও, এই শেষ সময়ের দিকে যারা তওবা করতে চাও, তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। হাতটা সোজা করেছো বাবা। এইবার চরমনার ময়দানে, মদিনার রওজায়, বাইতুল্লাহর কিনারে, পূজারীর জমিনে, সারসিনার জমিনে, সারাবাদের জমিনে, টঙ্গীর ময়দানে পাগলেরা যেমন পাগলামি করে আমার দয়ার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়। এ টাঙ্গাইলের মুসলমান, তোমরা ওই মানের সন্তানই একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না হয় না হয় না, আরেকটু জোরে 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 জোরে। আমার আব্বারা তওবার নিয়তে হাত তুলেছি, আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও। আদম হাওয়া দুনিয়াতে আসবেন, শেষ পর্যন্ত দুজন স্বামী স্ত্রী তওবা করে নিলেন। আদম শফিউল্লাহ হাওয়া দুনিয়ার ভিতরে বসবাস করতেছে, তাদের কাজ ছিল কৃষিকাজ। আদম হাওয়া শেষ পর্যন্ত তাদের জোড়ায় জোড়ায় তৎকালীন সময় সন্তান আসতো, তাদের মধ্যে হাবিল আর কাবিল। হাবিলের সাথে কুশলী বন, কাবিলের সাথে সুন্দরী বন, এরা ভাই ভাই বাড়ামারি বিবাহ সাথী নিয়া
কাবিল কয় আমার সাথে সুন্দরী বোনকে আমি বিবাহ করব, হাবিল কয় আমার সাথে বোনকে আমি বিবাহ করব। কিন্তু আল্লাহর নির্দেশ ছিল কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে দাও, হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দাও। কাবিল মানতে না পাইরা নিজের ভাই হাবিলকে মেরে ফেলেছে। কারণ কেন হাবিল সুন্দরী বোনকে বিবাহ করবে? আল্লাহ জান্নাত থেকে দুটো কাক পাঠিয়ে দিই, একটা কাক আর একটা কাকের ভাইরা ঠোঁট দিয়ে পা দিয়ে কবর খনন করে কাবিলকে দেখায় দেয়, এ কাবিল তুমি তোমার ভাই হাবিলকে তদ্রুপ দাফন দাও। শেষ পর্যন্ত দাফন দিয়ে খালাস হয়ে গেল। আদম থেকে শুরু করে জোড়ায় জোড়ায় সন্তান আসলো। আদম নবীর ঔরাদ জাতি শীষ আলাইহিস সালাম, এরপরে নূহ নবী, এরপরে ইয়াকুব নবী। ইয়াকুব নবীর আবার দুইজন বিবি। প্রথম বিবির ঘরে 10টা সন্তান, দ্বিতীয় বিবির ঘরে ইউসুফ বনিয়ামিন, এরপরে আবার ইব্রাহিম নবী। ইব্রাহিম আলাইহিস সালামের দুই বিবি। প্রথম বিবির ঘরে হলো প্রথম বিবি, দ্বিতীয় বিবির ঘরে হলো ইসমাইল। ইসমাইলের ঔরাদ যাতে আমাদের নবী আদম সফিউল্লাহ থেকে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে আগমন করে দিলেন। 8 জন নবীর উপরে 104 খানা কিতাব নাযিল করে দিলেন।